2010 সালে আওয়ামী লীগ সরকার বিদ্যুতের চাহিদা মেটানোর কথা বলে জরুরিভাবে চালু করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, আইনের আড়ালে বিদ্যুৎ কেন্দ্রের নামে বছরের পর বছর হয়েছে দুর্নীতি, লুটপাট। এই আইনের আওতায় কুইক রেন্টাল বিদ্যুৎ সংক্রান্ত কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যাবে না। সেই সঙ্গে ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। 5 আগস্টের পর আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ, অসাংবিধানিক ও সাংঘর্ষিক ঘোষণা করেন হাইকোর্ট। কুইক রেন্টালের নামে লুটপাটের জন্যই আইনটি করা হয়েছিল জানান রিটকারী আইনজীবী ডক্টর শাহদিন মালিক। বলেন, দুর্নীতির বৈধতা দিতে আইনটি করে আওয়ামী লীগ সরকার, যা জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। যে 6-2 ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6-2 অসাংবিধানিক ঘোষণা করেছেন। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে বিষয়ে পর্যবেক্ষণে আদালত বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকারের ঘনিষ্ঠরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।